হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচা ভর্তা ভাজি রেসিপি। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি। আমি একটা বড় সাইজের কলার মোচা নিয়ে এগুলো ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় গিয়ে এগুলো আমি এখন সিদ্ধ করব। তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নেড়েচেড়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। এই কলার মোচাটা সিদ্ধ করলে কলা থেকে মোচার মধ্যে যে কষগুলো আছে সেই কষগুলো বের হয়ে যায়, ফলে খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমার কলার মোচাগুলো বলক এসে পড়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। পানি জড়িয়ে এই যে দেখেন ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। এখন আমি এগুলো ভাজি করার জন্য চুলায় চলে যাব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এরপর এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব একটা তেজপাতা, 2টো দারচিনি, 3-4টা এলাচ। এবার আমি এগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ হালকা নেড়েচেড়ে এবার হালকা একটু পানি দিয়ে দিব আমি এখানে, যেন মশলাগুলো না পুড়ে যায়, সেজন্য একটু পানি অ্যাড করতেছি। এবার আমি এখানে দিয়ে দেব কলার মোচাগুলো। মশলার সাথে কলার মোচাগুলো সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে রান্না করব 5 থেকে 10 মিনিট রান্না করব। এই কলার মোচাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। এভাবে ভালোভাবে আমি নেড়েচেড়ে 5 থেকে 10 মিনিট এগুলো ভালোভাবে রান্না করব। ভীষণ মজাদার একটা রেসিপি এই কলার মোচা ভর্তা রেসিপি।
এটাকে কেউ কলার মোচো ঘন্ট বলে, বা কেউ কলা মোচা ভর্তাবাজি বলে। দেখেন আমার চামচ থেকে এগুলো কিন্তু পড়তেছে না, তার মানে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন কতটা সুন্দর, কতটা হেলদি একটা খাবার। বাসায় ট্রাই করবেন, এভাবে দেখবেন অনেকটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।